যে কাণ্ডটা ঘটলো নিজের চোখের সামনে দেখলি তো। অত অপমান সহার পর তুই কেন আবার ফের তাদের ব্যাপারে নাক কান গলাতে যাচ্ছিস? হ্যাঁ, কি দরকার তোর রে বাপ? নিজের টুকু নিয়ে তাক না। আবার তোকে দেখে কে কি বলবে না বলবে, তুই কেন বারবার ওদের ব্যাপারে পড়ছিস? এটা ও বাড়ির ব্যাপার নয়, এটা ময়ূর দিদি আমাকে নিজে এসে বলেছে। ও মানুষটার কথা আমি ফেলতে পারবো না, অনেক করে বলেছে সে আমায়। শোন, আমার আজকাল ওই মেয়ে মানুষটার কথা মনে আসলে খুব রাগ হয়। আমাদের পোড়া কপালের পেছনে ওই মেয়ে ছেলেটাই দায়ী, সেটা একবার ভেবে দেখ। ও যদি আমাকে সে রাতে বোকা না বানাতো তাহলে আমি তোকে ঠিক খুঁজে নিয়ে বাড়িতে নিয়ে আসতুম। ও এবার তার উপর নিজের সবকিছু ভার চাপাচ্ছ না? নিজের সাহস নেই নিজের বউকে ভালোবাসার, শুধু শুধু ওকে দুষছ। সেদিন যদি কিছুটি অমন না হতো, তোমার ঘরে গিয়ে আমি উঠতাম, তোমার বাপ মার যদি কোনো কারণে আমার উপর চোটে আমাকে তাড়িয়ে দিতে বলতো, তুমিও তাই করতে? সাহস হতো বাপ মায়ের বিপক্ষে কথা বলার? হ্যাঁ, সে একটা ভুল করেছে, তার জন্য সে তো বারবার মাপ চাইছে। সে আজও এসে আমার কাছে ক্ষমা চেয়েছে। আরে মানুষটা ভালো গো। তাম তুই একদম চুপ কর, একদম ওর হয়ে জোল টানবি না লাজু। মাত্র কদিনের আলাপে একেবারে দরদ উতলে উঠছে। আমি তোর থেকে বেশি দিন ওকে চিনি। ও যখন এখানে আশ্রয় নেওয়ার জন্য ছিল তখন অন্যরকম ব্যাপার ছিল, কিন্তু এখন তার আর আমাদের মধ্যে অনেক ফারাক আছে লাজু। লাজু, তাদের অবস্থা খুব ভালো, অন্তত তার বাড়ির লোককে দেখে আমি যা বুঝেছি। আরে ওরকম একটা বড় লোক মেয়ের সঙ্গে তোর বন্ধুত্ব হয় কি করে? রাজু, আমি তোকে বলে দিচ্ছি, তুই ওখানে গেলে ওদের মাঝে মাথা গলালে আমি কিন্তু তোর সঙ্গে আর দেখা করবুনি। আচ্ছা বেশ, আমি ওখানে যাব না, আমি তোমার সব কথা শুনবো। তাহলে তুমি বলো, কবে আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? কবে থেকে সংসার করব আমরা? কি হলো, চুপ করে আছিস যে দুজনে? এই ঐশ্বর্য, কোথায় যাচ্ছিস শুনি? এই লাজু, তুই জেঠিকে বলিসনি আমরা কোথায় যাচ্ছি? বলেছি, কিন্তু আমার কথা বিশ্বাস করেনি। তুই বলে দে, তাতে যদি পেত্তয় হয়। তা তোমার কথা বিশ্বাস না করার কি কোনো কারণ নেই মা? হ্যাঁ, তুমি তো দিনকে রাত, রাতকে দিন করতে পারো মিছে কথা বলে। দেখেছিস ঐশ্বর্য মা বাবাই কি ভাবে? ভাবে আমি বাড়ি থেকে বেরোলে আমার বরের কাছে যাচ্ছি। বরের কাছে? লাজু, ওই দাম্মা অকম্মা ছেলে তোমার বর নয়। যদি নিজের বরের কাছে কলকাতায় যাওয়া হতো তাও বুঝতুম সুবুদ্ধি হয়েছে। দেখেছিস তো, যার সঙ্গে ওরাই বিয়ে দিয়েছিল তাকে এখন বর বললে রাগ দেখে। রাজু, একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি। যে মান ইজ্জত নেই, এখন আমাদেরটাও কাবে বলে আ করে বসে আছে। তো সে কথাগুলো আমাদের মন মতো হয়নি। হে আবার কিরকম কথা বলুন তো দিদি? বিয়ে থা করবো না, বাচ্চাদের স্কুল করব, তাদেরকে পড়াবো, তাই আর কি ওর আপত্তিতে আমরা গা করিনি। তাই আমরা ভেবেছিলাম আমরা যা করছি ওর ভালোর জন্যই করছি। হ্যাঁ ঠিক তাই, কিন্তু ওই যে বললাম না, ওর একটা অদ্ভুত রকমের জেদ আছে। ওর যুক্তির কাছে আমাদের কথা কোনো গুরুত্বই পেত না, ফলে অনেক রাগারাগি টাগারাগি হয়েছে। কিন্তু ও যে রাগ করে অভিমান করে এরকম একটা এক্সট্রিম স্টেপ নেবে, এটা কিন্তু আমরা কেউ বুঝে উঠতে পারিনি। আর কটা মেয়ে বা বলুন না, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আজকাল এক কথায় রাজি হয়ে যায়। সকলেই তো বিয়ে করবে না বলে, আসলে কেউ এটা সিরিয়াসলি নেয়ই না। ওর যখন ইচ্ছে ছিল স্কুল টুল করার, আপনারা তো আগে বলতে পারতেন যাতে বিয়ের পর ও করতে পারে। এমন
তো নয়, আমরা খুব অর্থোডক্স ফ্যামিলি। ওকে কিছু করা থেকে আটকানো হবে? হ্যাঁ, আমার বোন তো স্কুলে পড়ায়, আর বাড়ির সবাই ওকে খুবই এনকারেজ করে, সাপোর্ট করে। ইনফ্যাক্ট ও তো স্কুলে গেছে বলেই আজকে আসতে পারলো না। দেখো বাবা, আমি সেখানে মানুষ হয়ে একটা কথা বলছি, আজকালকার ছেলে মেয়েদের দোষ দিয়ে আমরা নিজেরা হাত গুটিয়ে নিই। আজকালকার ছেলে মেয়েদের এটা দোষ ওটা দোষ বলি, কিন্তু আজকালকার বাবা মায়েদের যে দোষ আছে সেটা আমরা এড়িয়ে যাই। এই যে আপনাদের মেয়ের মনে একটা ইচ্ছে ছিল, সেটা আপনারা কোনো রকম কানই দিলেন না, গুরুত্বই দিলেন না, নিজেদের মাথাতেও নিলেন না, ভাবলেন ওসব বিয়ে হলে ঠিক হয়ে যাবে। কিন্তু বিয়েটা একটা সময়ের মধ্যে হয়ে যেতেই হবে। কেন? একই দশা ছেলেদেরও হয়, বিশেষ করে যারা একটু ফ্যামিলি ঘাসা, যারা বাড়ির বড়দের বা বাবা মায়ের কথা শুনে চলে। একটা ছেলে যদি ভাবে না এখন বিয়ে করব না, একটা চাকরি বাকরি পেয়েছি, নিজের জীবনটা উপভোগ করব, ঘুরবো ফিরবো, নিজের মতন বাঁচবো, তখন বাবা মার মনে হতে থাকে ছেলে বোধহয় হাতছাড়া হয়ে গেল, বাউন্ডুলে হয়ে গেল। সেখানেও কিন্তু সবকিছুর একটাই সমাধান, বিয়ে।